আচ্ছা দেখো, A for apple, apple, B for ball, ball, C for cat, good, এই তো সব পারছো। D for dog, dog. আচ্ছা সাদাফ, তুমি কি তোমার আম্মুকে একটু ডেকে দিবে? Jimmy, আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর নিশি? তোমার স্টুডেন্টের পড়াশোনার কি অবস্থা? আসলে আন্টি ও একটু কম মনোযোগী, এই জন্য ওর পড়া মনে থাকে না। আপনারা যদি ওর একটু খেয়াল নিতেন। বাসায় যদি আমাকেই দেখতে হয় তাহলে তোমাকে রেখে কি লাভ বলো তো? মানে বলছিলাম কি, আমি তো 1 ঘন্টার জন্য থাকি, বাকিটা সময় যদি আপনারা একটু দেখতেন। তুমি তো ঘড়ি দেখে পড়াও, এভাবে কি পড়াশোনা হয়? তো কি জন্য রেখেছিলে বলো? ইয়ে মানে আজ তো 11 তারিখ আন্টি, মানে আমার বেতনটা যদি। আসলে এটাই তোমাদের প্রবলেম, যাকে রাখি তাকেই দেখি শুধু ঘড়ি আর টাকার দিকে নজর, পড়াশোনার দিকে কোনো খেয়ালই নেই। আচ্ছা ঠিক আছে, সাদাফের বাবা এখন ঢাকার বাইরে আছে, ও আসুক, তারপর তুমি তোমার বেতন পেয়ে যাবে, ঠিক আছে? এত দেরি হলো কেন? তুমি বলছো এত দেরি হলো, আর ওদিকে আমার স্টুডেন্টের মা বলে আমি নাকি ঘড়ি কাটা ধরে পড়াই। কোন দিকে আমি যাই বলো তো? কোনো দিকে যেতে হবে না, এখন বাইকে ওঠেন, বাসা পর্যন্ত নামিয়ে দিয়ে আসি। সারাদিন এত কাজ করো, সব কাজ রেখে তারপর কেন তোমার আসতে হবে বলো তো? এতটুকু পথকে আমি একা যেতে পারি না? আচ্ছা, যখন সারাদিন আমি অফিসে কাজ করি, তারপর এখানে আসি, তোমাকে বাসায় নামিয়ে দিই। এখান থেকে তোমার বাসায় পৌঁছতে লাগে 20 মিনিট, আমি যদি একটু আস্তে চালাই তাহলে লাগে 25 মিনিট, আর একটু আস্তে চালালে লাগে 35 মিনিট। এই 35 মিনিট যতক্ষণ তুমি আমার পেছনে বসে থাকো ততক্ষণে আমার সারাদিনের টায়ার্ডনেস চলে যায়। এখন এই ছোট্ট অধিকারটুকু তুমি আমার কাছ থেকে কি কেড়ে নিতে চাচ্ছ? তোমার সাথে না আমি তর্কে পারবো না। তোমার সাথে তর্কে পারবে এমন তর্ক কি পৃথিবীতে আর একটাও আছে? মানে সব দোষ আমার না? আচ্ছা তুমি আমাকে বলো, যে তুমি যতক্ষণ স্টুডেন্ট পড়াও ততক্ষণ কি আমার কথা তোমার মনে হয় না? আমার কি মনে হয় জানো, সারাক্ষণ তোমার আমার কথাই মনে হয়। এবং আমার মনে হয় তুমি ভাবো যে ঘড়ির কাঁটা 5টা থেকে 6টায় কত তাড়াতাড়ি যাবে, কারণ এই মানুষটা দাঁড়িয়ে আছে, যে মানুষটা তোমাকে তোমার বাসা পর্যন্ত পৌঁছে দেবে। আমার পেছনে বসে আমার কাঁধে হাত রাখার স্পর্শ কি তুমি অনুভব করো না? একদমই করি না। মোটেও না, সত্যি। আমার কি মনে হয় জানো? কি? আমার মনে হয় একটা সাদা পক্ষীর আছে, সামনে তুমি বসে আছো আর পেছনে আমি তোমার কাঁধে হাত রেখে নিশ্চিন্তে বসে আছি, আর তুমি সেই পঙ্খিরাজ পেয়ে নিয়ে যাচ্ছ আমাকে দেশ থেকে বিদেশে। দেশ থেকে বিদেশে? আমার পঙ্খিরাজের কোনো লেজ নেই। চলো এখন এই পঙ্খিরাজে উঠো, আমি তোমাকে মেঘের দেশে নিয়ে যাবো।
মা কি হয়েছে মা? দেখি দেখি। আল্লাহ, মা, দাদা, খাও মা, খাও। খুব খারাপ লাগতেছে মা, খুব খারাপ লাগছে। মা দেখি দেখি কি হয়েছে মা? মা, কি হয়েছে মা? খারাপ লাগছে? হ্যাঁ না ঠিক আছে, হঠাৎ করে কাশি উঠে গেল। টিউশনের টাকাটা পাইছিস রে মা? মা টাকাটা পেয়ে যাব, একটু সময় লাগবে। কেন মা? না ওই যে বাড়িওয়ালা এসেছিল তো, তোরে খোঁজ করলো। আর কত যে কথা শোনায় গেল রে মা। শোন, ও কিন্তু তোরে দেখা করতে কইছে, তুই এবার দেখা করিস না কিন্তু। যা কর আমি কয়ে দিছি। লোকটার এত বয়স হয়েছে, এত মুখ খারাপ করে যে কথা কইল। এত একটা বয়স্ক মানুষ এত কেমনে যে মুখ খারাপ করতে পারে, আল্লাহ। ও মা তুমি কোনো টেনশন করো না মা, সব ঠিক হয়ে যাবে, আমি সব দেখে নিব মা। আচ্ছা শোনো, তোমার জন্য আমি ওষুধটা নিয়ে এসেছি মা, খাবার খেয়ে ওষুধগুলো খেয়ে নিও মা। মারে, তুই কেন এত টাকা পয়সা খরচ করিস? আমি তো বাঁচবো না, তোর নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? তোর বিয়েটা যদি আমি দিয়ে যেতে পারতাম তাহলে মরেও শান্তি পেতাম। শোন না, যাস না, আমার কাছে একটু বস মা। আরে তোর সার্কুলে তো কেউ নাই, কেউ আর নাই রে মা। তোর বাপে যখন বেঁচে ছিল তখন এই বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আসতো, কত হইচই। তোর বাবা তাদের পিছনে কত টাকা পয়সা খরচ করতো। আমি যদি না করতাম আমার কোনো কথাই শুনতো না। আর এখন দেখ, আমাদের 3 বেলা খাবারই জোটে না। আমি কই কি মা, তুই তোর বাপের মতো এত টাকা পয়সা নষ্ট করিস না, একটু হিসাবই হোস, একটু সঞ্চয় টঞ্চয় করিস। মা আমি এক্ষুনি আসছি। হ্যালো, কি করছো? আচ্ছা দিব্য, আমি কি দেখতে সুন্দর? আচ্ছা তুমি এগুলো কি যা তা কি বলছো? শুনতে কাব্যিক শোনাবে, কিন্তু তারপরেও বলি, আমার মার পর আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ নারী হচ্ছে তুমি। আমার কোন জিনিসটা তোমার সব থেকে বেশি ভালো লাগে? তোমার মনটা এত সুন্দর যে তোমার চেহারাটা খুঁটে খুঁটে দেখার প্রয়োজন বোধ করিনি কখনো। তুমি হচ্ছে আমার কাছে পরিপূর্ণ একটা প্যাকেজ, ইহকাল বা পরকাল। এই 2 কালের জন্য আমার আর অন্য কোনো নারীর দরকার নেই। আপনি কি বুঝতে পেরেছেন ম্যাডাম?
আচ্ছা দীপু, মায়ের শরীরটা না ইদানিং খুব খারাপ যাচ্ছে। কি যে করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। একটা ভালো হসপিটালে নিয়ে যাব সেটাও পারছি না। মানে আমার মাথায় কিচ্ছু আসতেছে না দীপু। কাল তো মা ভীষণ অসুস্থ হয়ে গিয়েছিল, খুব কাশি ছিল, সাথে পেট ব্যথা। আমার কাশির সাথে ব্লাডও গেছে দীপু। তাই নাকি? আসলে আমি যে তোমাকে কি বলবো আর আমি নিজে যে কি করব সেটাই বুঝে উঠতে পারছি না। সবই তো তুমি জানো। মানে আমার যদি কিছু করার থাকতো তাহলে আমি অবশ্যই করতাম। তুমি তো বুঝতে পারো। আচ্ছা শোনো, কাল একটা ইন্টারভিউ আছে আমার। মানে কম তো আর দেখলাম না, এবার আমার জন্য একটু দোয়া করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। শোনো, তুমি অ্যাড্রেসটা সেন্ড করো, আমি তোমাকে পিক করব। আচ্ছা ঠিক আছে, রাখছি। আচ্ছা ঠিক আছে, বাই। আচ্ছা তুমি আমাকে বলো যে তোমার ইন্টারভিউ কেমন হলো? আমার ইন্টারভিউ, আমার মুখ দেখে বুঝতে পারছো না কেমন হচ্ছে? একদমই বোঝা যায় না, তোমার মুখ দেখে একদমই বোঝা যায় না। তোমার মুখটা হচ্ছে আনপ্রেডিক্টেবল ওয়েদারের মতো। মানে কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো কুয়াশা, কখনো মেঘাচ্ছন্ন, কখনো আবার নীল আকাশ, এরকম বোঝার কোনো উপায় নেই। চাকরিটা আমি পেয়ে গেছি দীপু। চাকরিটা আমি পেয়ে গেছি দীপু, মানে এরকম একটা খুশির সংবাদ এরকম আপসেট মার্কা চেহারা করে দেওয়ার মানেটা কি আমি এটা বুঝতে পারছি না। দিচ্ছি তো, শোনো, সকাল 10টা থেকে 6টা অফিস, তা আবার সব দিন নয়। মাসে অন্তত 2 থেকে 3 বার বিদেশ ভ্রমণ, আর ট্রান্সপোর্টের জন্য রয়েছে অফিসের আলাদা গাড়ি, আর বসের সাথে তার BMW গাড়ি দিয়ে এদিকে সেদিকে মিটিং, আর মাঝে মাঝে 5 স্টার হোটেলে রাত্রি যাপন। বাবা, BMW 5 স্টার হোটেল, হ্যাঁ? স্যালারি কত? খুব বেশি নয়, মাত্র 60,000 টাকা। মাত্র? আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তুমি কি এসব সত্যি বলছো নাকি শুধু শুধু বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছো? মানে কি, আমি তো আসলে তোমাকে বুঝতে পারি না, অনেক সময় তোমাকে বোঝাও যায় না। সত্যি দীপু, কিন্তু আমি চাকরিটা করছি না। মানে কি? চাকরিটা করতে যাচ্ছি না মানে? খারাপ কি? সবই তো আছে, হ্যান্ডসাম স্যালারি। সবসময় আমার সাথে এমন কেন হয় দীপু, তুমি কি বলতে পারো? আমি তো সেখানে গিয়েছিলাম একটা অ্যাকাউন্টস জবের জন্য, কিন্তু তারা কেন আমাকে তাদের বসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিতে চায়? কেন তারা আমাকে এ ধরনের অফার করে? সুস্থভাবে সুন্দরভাবে বাঁচার অধিকার কি আমার নেই? সব সময় না এরকম একটা বিষয় নিয়ে মেলোড্রামাটিক কথাবার্তা বলতে শুরু করো, এটা কি কোনো মানে আছে? আচ্ছা আমি বলি কি, তুমি এভাবে ভাবছো কেন? মানে এই চাকরিটা মন্দ কি? মন্দ কি সেটা বোঝার ক্ষমতা যদি তোমার থাকতোই, তুমি আমাকে নিষেধ করতে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, শোনো একটা কথা বলি, আমাদের অফিসে প্রায়ই মানে নতুন নতুন এমপ্লয়ি নিয়োগ দেওয়া হয়। আমার মনে হয় আমি কি তোমার সিভিটা জমা দিব? মানে আমাদের যে বস, ওনার সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক, আমার মনে হয় ট্রাই করে দেখা যেত। দিয়ে দেখতে পারো, কিন্তু আর কত, লাভ নেই তো। আমি কি হাসবো, হেসে কথা বলবো, না রাগ করে কথা বলবো, না অভিমান করে কথা বলবো, কি করে কথা বলবো? মানে এত হতাশা কেন? এরকম হতাশা আমার চেহারা আমার দেখতে ভালো লাগে না। একটা হাসেন, ওই যে হাসি হয় নাই।
নাম তোমার? জি স্যার, নিশি। সরি, আমি তো তোমাকে তুমি বলে ফেললাম, মাইন্ড করোনি তো? ইটস ওকে। তুমি হচ্ছে আমার মেয়ের মতো, এই জন্য আমি তোমাকে তুমি বলে সম্বোধন করলাম। ইটস মাই প্লেজার। আচ্ছা, তুমি কি আগে কোথাও চাকরি করেছো? আসলে স্যার অনেক জায়গায় চেষ্টা করেছিলাম, কিন্তু সুযোগ হয়নি। স্যার আমার সব সার্টিফিকেটগুলো লাগবে না। জিএম সাহেব আমাকে তোমার সম্বন্ধে সব কিছু বলেছে। এখন তুমি তোমার এক্সপেক্টেড স্যালারিটা ওনাকে জানিয়ে দিও, আমি সেই মতো ব্যবস্থা নেব। দেখো মেয়ে, আমার কাছে চোখের পানির কোনো মূল্য নেই। আমি হচ্ছে অত্যন্ত স্ট্রং একটা ওল্ড ম্যান। আমি বিজনেসম্যান, আমি বিজনেস ছাড়া কিছুই বুঝি না। শোনো, তুমি কিন্তু আমার এই অফিসে বসবে না, তুমি বসবে আমার গুলশানের অফিসে। আমার গুলশানের অফিসটার চিফ বস হচ্ছে আমার ছেলে নওশাদ। সেই অফিসটা সামলায়। এখন তাকে সামলানোর কিছু দায়িত্ব আমি তোমাকে দিলাম। জি স্যার। হি ইজ ভেরি অ্যাক্টিভ অ্যান্ড স্মার্ট বয়। তার সাথে যদি মানিয়ে চলতে পারো, ইট উইল বি ব্লেসিং ফর ইউ। ওকে? শোনো, আমি তোমাকে কখনো কোনো রেস্টুরেন্টে খাওয়াতে পারিনি। আজ আমি অনেক খুশি, অনেক। তুমি আজকে যা খেতে চাও আমি তোমাকে তাই খাওয়াবো। পরে তুমি অনেক খুশি, আমি যা খেতে চাই তুমি আমাকে খাওয়াবে, রেস্টুরেন্টে তুমি আমাকে কখনো কোনো কিছু খাওয়াবে। আমি যদি অন্য কিছু খেতে চাই, থাপ্পড় দিয়ে না বাচ্চা। প্রায় কয়টা দত্ত কয় গুনে গুনে? তুমি রেস্টুরেন্টের মধ্যে কি শুরু করবে? একটা, চারটা, পাঁচটা, 10টা? আমি কিন্তু খেলবো না, কেন? মানুষজন আছে। আমি বলিনি আমি কি থাকবো, আমি কি বলবো? আমি বললাম যে আমি ক্লাস মুখে কাপ করে ধরে ডাব ডাব করে এক গ্লাস পানি খাবো। আমার যত তৃষ্ণা আছে সেগুলো সব মেটাবো। আচ্ছা, এখন তুমি এখানে কি খেতে চাও সেটা তো বলবে। এখন এখানে কি খেতে চাই সেটা বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি যা খাবে আমি তাই খাবো, তুমি অর্ডার করো। আচ্ছা ঠিক আছে, কোনো কথা বলবে না, একদম চুপ। এই ওয়েটার, ওয়েটার। কেউ তো দেখছে না। আমি ছাড়লাম কই, আমি তো পা দিয়ে। কি বলে মানুষ? বাদামটাও তুমি ইয়ে করতে পারো না? দিচ্ছি তো। এইভাবে বাদাম ভাঙে নাকি? দুই হাত। কথায় কথা খালি থাপ্পড়ি মারবা? তো তুমি থাপ্পড়ের মতো কাজ করো। আচ্ছা শোনো, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? কি অদ্ভুত প্রশ্ন। ভালোবাসা কি পরিমাপের জিনিস যে আমি মেপে ঝুঁকে বলে দিব? মানে ভালোবাসা কি তোমার কাছে মনে হয় আলু, পটল, ঝিঙা যে মাপা হলো? কেউ একজন বললো যে আপা 5 কেজি, আমি তখন বলে দিলাম আমি তোমাকে 5 কেজি ভালোবাসি, এরকম? উফ, কি তর্কবিদের মতো তর্ক করছো। সহজ করে বলো না কতটুকু ভালোবাসো। শোনো, আমি যদি তোমাকে বলি যে আমি তোমাকে এক পৃথিবী ভালোবাসি, এটা বলার পরও পৃথিবী তো বিশাল, কিন্তু তারপর আমি আমার ভালোবাসাকে আটকে ফেললাম। মানে পৃথিবী ব্যাসার্ধ দিয়ে পরিমাপ করা যায়, তো আমি তো তোমাকে এত কম ভালোবাসি না। প্রফেসরদের মতো লেকচার দিচ্ছ। সহজ করে বলে কি হয় না? আচ্ছা ঠিক আছে,
তোমার কথায় আমাকে যদি বলতে হয় যে আমি তোমাকে কতটুকু ভালোবাসি, তোমার কথা তুমি জিজ্ঞেস করেছো দেখে বলছি। আমি তোমাকে পরিমাপহীন ভালোবাসি, পৌনপণিক ভালোবাসি। খুব চালাক না? আচ্ছা কেন ভালোবাসা বলো তো? আমি হচ্ছি একটা নেশাগ্রস্ত ছেলে। আমি নেশা করে বেড়াই। ধরো তুমি হচ্ছে আমার প্যাথেড্রিন, তুমি হচ্ছে আমার ব্রিটিশ টোবাকো। নেশাগ্রস্ত মানুষেরা জীবনের একটা প্রান্তে দাঁড়িয়ে চিন্তা করে আমি নেশা ছেড়ে দেবো, কিন্তু আমি এমন একটা নেশাগ্রস্ত মানুষ, আমি সবসময় ভাবি যে আমি নেশাগ্রস্ত থাকতে চাই, আমি এই নেশায় ডুব হয়ে মরে যেতে চাই, কিন্তু তারপর আমি ছাড়বো না, কারণ আমার এই নেশার নাম হচ্ছে নিশি। নিশি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। কি ফালতু কথা বলছো? হ্যাঁ, তুমি ফালতু সব প্রশ্ন করলে আমি ফালতু কথাই বলবো। এখন সেদিকে কনসেন্ট্রেট না করে বাদামটা ভাঙা শেখো, আমাকে খাওয়াও, তাহলে বুঝতে পারবো যে তুমি আমাকে অনেক ভালোবাসো। দেখি ভাঙো। বাদাম কিভাবে ভাঙে? বুঝতে? না, এভাবে তো বাদাম ভাঙে না। ভালোবাসো। নওশাদ স্যারের কাছে এসেছিলাম। সে কি আছে? জি আছে। হ্যালো স্যার, আপনার জন্য এমপ্লয়ি এসেছি। স্যার, অদ্ভুত। জি স্যার। অদ্ভুত সুন্দর তুমি, ঠিক একই রকম। স্যার, আমি নিশি, আজই জয়েন করেছি। জানি, জানতাম সূর্যের আলোতে সবকিছু সুন্দর দেখায়, কিন্তু নিশিও যে এত সুন্দর সেটা আজ দেখলাম। এমডি স্যার, মানে আপনার বাবা আমাকে বলেছিলেন আপনার সাথে দেখা করতে। জানি তো। স্যার, আমি কি এখন যাব? বসো। তুমি করে বললাম, চাইলে তুমি আমাকে তুমি করে বলতে পারো। কফি। স্যার, আমি কফি খাই না। আমাকে কখনো না বলবে না, এটা আমি অভ্যস্ত না। ওকে, বাগিয়ানা কফি, ব্রাজিল থেকে আনা। মাঝে মাঝে তুমি আমার সাথে বসে মাগিয়ানা খাবে। অফিসের সমস্ত কাজকর্ম তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। কফি নাও। হ্যাঁ। কাজকর্মের কোনো সমস্যা হলে
আমি আছি, আমার হেল্প নেবে। যাওয়ার সময় ফুলটা নিয়ে যাবে, ইটস ফর ইউ। আমার ধারণা তুমি আমাকে ভয় পাও। তুমি যাতে আমাকে ভয় না পাও সেই জন্য বারবার আমি কথাটা বলছি। দেখো, আমাকে ভয় পাওয়ার কিছু নেই, আমি কোনো ভয়ঙ্কর জীব না। তুমি এখানে এ কোম্পানির এমডি স্যারের নিয়োগপ্রাপ্ত, তোমার চাকরি হারাবার কোনো ভয় নেই। সো বি ইজি। এনিওয়ে, তোমাকে যে ফুলটা দিয়েছিলাম তুমি বোধহয় ভুলে ফেলে এসছো। নো প্রবলেম। বাসায় কে কে থাকে তোমার? স্যার, আমি থাকি আর মা থাকে। মা বেশ কিছুদিন ধরে অসুস্থ। আমার নাম নওশাদ। হ্যাঁ, আমাকে সাদ ডাকার কোনো দরকার নেই, নওশাদ বলে ডাকলেই চলবে। কিন্তু কোনো কিন্তু নেই। প্রথম থেকে যদি ডাকার প্র্যাকটিসটা করে ফেলো তাহলে পরে আনিজি লাগবে না। ফ্যামিলি কি তোমার টাকাতেই চলে? জি স্যার, আর বাবার পেছনে কিছু টাকা। তুমি আবারও আমাকে স্যার বললে, আশা করছি এটাই শেষবার। লেখাপড়া কোথায় করেছো? ইডেন কলেজ থেকে মাস্টার্স করেছি। আপনি? এই প্রথম তুমি আমাকে কোনো প্রশ্ন করলে। আমি এ লেভেল ঢাকাতেই করেছি, দেন সিডনি ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন, দেন বিজনেস বিজনেস অ্যান্ড বিজনেস। পৃথিবীর 27টা দেশ আমি ট্রাভেল করেছি, কিন্তু তোমার মতো এমন ন্যাচারাল বিউটি আমার চোখে পড়েনি। পড়েছিল একজন শুধু, সে তুমি কিন্তু আবার আমাকে ভয় পাচ্ছ। শোনো, সত্যি কথা শোনা সৎ সাহস সবার থাকে না। আমি চাই তোমার সেটা থাকুক। অফিসে নতুন জয়েন করেছো, সব কিছু ঠিকঠাক মতো বুঝে নেবে। যখন কোনো প্রবলেম হবে সেটা আমি আছি, নো প্রবলেম। ভয় পাওয়ার কিছু নেই। এখানে ওয়ার্কিং এনভায়রনমেন্ট আছে, তোমার কলিগসরা আছে, তুমি হাসি খুশি হয়ে কাজ করবে। আমি যে ডে বাই ডে আর রাখতো, সারাটা দিন অফিস টফিস করে এসে আবার বাসায় ঢুকে মাকে সেবা শুরু করে দিস। রাখতো, যা এমনি গল্প কর মা। তুই এখন ওই তোর অফিসের গল্প করতে একটু। তোর অফিসের রুম অনেক সুন্দর। তোর রুমে কি এসি আছে? উপরে ওঠাইস কিভাবে? লিফটে নাকি সে? কি যে বলো মা, এখন তো চায়ের দোকানেও এসি থাকে। আর আমার অফিস তো 15 তলাতে, লিফটে উঠতে হয়। ও, তার মানে অনেক বড় অফিস, অনেক লোকজন কাজ করে না? হ্যাঁ মা, আর তার আমার স্যালারিও খুব ভালো দিবে। আলহামদুলিল্লাহ মা, শোনো আলহামদুলিল্লাহ। মা, তুমি কোনো টেনশন করো না, দেখবে আমি সব ঠিক করে দিয়েছি। না মা, টেনশন করি না। আচ্ছা না, মা, মা। শোনো, তুমি একটু থাকো, আমি আসছি। হ্যাঁ, আচ্ছা। তুমি একটু ঘুমোতে চেষ্টা করো মা। হ্যালো, হ্যালো ম্যাডাম, আপনার কোনো খোঁজ খবর নাই? আর বলো না, আমার তো একটু গুছিয়ে নিতে সময় লাগবে। বাচ্চাটার সামনে এক্সাম, টিউশনটাও ছাড়তে পারছি না। সারাদিন অফিস, টিউশন, বাসে এসে মা, সব কিছু গুছিয়ে নিতে একটু সময় লাগবে আমার। এই জন্যই তো বলছি যে তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলি, তাহলে ঝামেলাগুলো আমরা দুজন ভাগাভাগি করে নিতে পারবো। থামো তো তুমি, মায়ের এই অবস্থা আর এখন আমি ঢ্যাং ঢ্যাং করে বিয়ে করে ফেলি, তাই না? একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। তোমার যত খুশি তত সময় নাও। বিয়েটা করলে তো মনে হবে যে আমরা 7 সাগর 13 নদী পার দিয়ে একদম তীরে চলে এসেছি। তুমি যে কি সুন্দর করে কথা বলতে পারো। আচ্ছা, মার রিপোর্টের কি খবর বলো তো? কি ব্যাপার? হ্যালো, কি কিছু বলছো না যে? ভালো না দীপু, লিভার সিরোসিস। মাকে তো ঠিক করবো, তাও হচ্ছে না। অনেক টাকার ব্যাপার।
আমি এখন কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। একটা কথা বলি, অফিসে প্রথম স্যালারি পেলে কি করবে কিছু প্ল্যান করেছো? আমার প্ল্যানের কথা শুনলে আপনি হয়তো হাসবেন। মিডল ক্লাস ফ্যামিলি তো, আপনার কখনো চিন্তাও আসবে না। ফাইন, মিডল ক্লাস ফ্যামিলির চিন্তার সাথে না হয় পরিচয় করিয়ে দিলে। প্রথমে ভালো কিছু পর্দা কিনবো ঘরের জন্য। বেশ কিছুদিন ধরে মায়ের জন্য ওষুধ কেনা হচ্ছিল না, ওষুধগুলো কিনবো আর আমার জন্য কিছু শপিং করব, এই তো। প্রথম স্যালারি পাচ্ছ, আমাকে কিছু খাওয়াবে না? খাওয়াবো, আপনি চাইলে খাওয়াবো একদিন। আচ্ছা, অফিস শেষ তো বেশি সময় নেই, আমার খুব ফেভারিট একটা রেস্টুরেন্ট আছে, সেখানে নিয়ে যাবো। হয়নি? আমি তোমাকে ট্রিট দেবো। ইয়ে মানে আমার আজকে একটা কাজ ছিল। কি কাজ? আমার একটা বন্ধুর সাথে আজকে দেখা করতে হবে। বন্ধু না বয়ফ্রেন্ড? না, বন্ধুই। তাকে ফোন করে বলে দাও তুমি আজ বিজি, তুমি একটু পরে আমার সাথে রেস্টুরেন্টে যাবে। কিন্তু নো আর্গুমেন্ট। ইটস ডান। ক্লিয়ার? এই রেস্টুরেন্টের একটা ডিশ স্পেশালি আমার খুব পছন্দ। ও তাই? আমি বুঝতে পারছি এই মুহূর্তে তুমি এখানে নেই, কিন্তু তারপর আমি ধরে নিচ্ছি যে তুমি এখানেই আছো, আমার সামনেই আছো। শুধুমাত্র স্পেশাল ডিশের কারণে তোমাকে এখানে আমি ডাকিনি, তোমাকে এখানে ডেকেছি অন্য একটা কারণে। কি কারণ? দেখো, আমি স্পষ্টবাদী মানুষ, স্পষ্ট করে কথা বলতে পছন্দ করি। সো তোমাকে আমি স্পষ্ট করে বলছি, তোমাকে আমি পছন্দ করি। ইনফ্যাক্ট আমি তোমাকে একটু একটু ভালোবাসতে শুরু করেছি। এক্সকিউজ মি, আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন আমাকে ট্র্যাপে ফেলানোর জন্য? নো, ট্র্যাপ কেন হবে? বলো ভালোবাসার টান। স্ট্রেঞ্জ, আপনি ভালোবাসাটাকে কি মনে করেন? বললেন আর হয়ে গেল, মানে চাইলেন আর পেয়ে গেলেন? কুল ডাউন। আমি এমন কিছু বলিনি যে আমি পেয়ে গিয়েছি। আমি চেয়েছি, দেয়ার দায়িত্ব তোমার। আর তুমি তো জানো আমি কোনো কিছুতে না শুনতে অভ্যস্ত না। আমি জীবনে যখন যেটা চেয়েছি সেটা আমি অর্জন করে ছেড়েছি। এক্সকিউজ মি, আমি যদি আগে জানতাম আপনি আমাকে এইসব বলার জন্য এখানে নিয়ে এসেছেন, আমি অনেক আগেই রিজন লেটার দিয়ে চলে যেতাম। কুল ডাউন। পছন্দ হতেই পারে, একজন মানুষ প্রপোজ করতেই পারে, এত রিয়্যাক্ট করার কি আছে? আমি এখন চলে যাচ্ছি।
একটা বিশাল আকাশ মনে করো হচ্ছে একটা বিশাল সমুদ্র। ইচ্ছে হচ্ছে একটা বড়শি ফেলি, টোপটা গেলার সাথে সাথে চাঁদটাকে এরকম হ্যাচকা টানে কাছে নিয়ে আসবো, তারপর গিলে খাবো। আর সারা রাত আমি আর তুমি জোছনা খাবো। কেমন? তুমি তো নশো সাহেবের মতো দীপু। কি বললে? যার সৌন্দর্য যেখানে, তাকে জোর করে পাবার মধ্যে রুক্ষতা থাকতে পারে, কিন্তু বীরত্বতা তাই না। তুমি আমাকে এসব কেন বলছো? চাকরিটা আমি করছি না দীপু। মানে ঠিক বলছি। এত কষ্ট করে পাওয়া চাকরিটা তুমি? সব এক দীপু, সব এক। এই আপনি? অবাক হচ্ছ কেন? সেদিন তুমি তো আমাকে বাসা চিনিয়েছিলে। কদিন ধরে অফিসে আসছো না, অসুখ বিসুখ হলো কিনা সেটাই জানতে চেয়েছি। কি ব্যাপার, বসতে বলবে না? জি আসুন। বসুন। সেদিনের কথা ভুলে যাও। আমার আসলে ওভাবে কথাটা তোমাকে বলা ঠিক হয়নি। কি এলো রে মা? মা, আমার অফিসের বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা। প্লিজ আপনি বসুন না। ও, তুই ওনার কথাই বলেছিলি না? আমি সে কি, তুমি এরকম সিরিয়াস পেশেন্ট বাসায় রেখেছো? আমি ব্যবস্থা করছি। আজ কেমন আছেন মা? আছি বাবা, আজকে অনেক অনেক ভালো লাগছে। বাবারে, আল্লাহ নিজে ইশারা করে তোমাকে সময় মতো পাঠিয়েছে। ওনার ইশারাই তো সব কিছু হয় বাবা। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না বাবা। কতগুলো টাকা তুমি আমার পিছনে খরচ করলে। এভাবে বলবেন না মা, ভালোবাসার ঋণ কখনো শোধ করতে হয় না। আর আপনার জীবনের বিনিময়ে 5-6 লাখ টাকা, এটা তো কোনো ব্যাপারই না। বাবারে, আমি তোমার জন্য আল্লাহর দরবারে অনেক দোয়া করব। তোমার জন্য যদি কিছু করতে পারতাম। সেটা চাইলে আপনি এখনো করতে পারেন। কি করতে পারি বলো বাবা? আমি তোমার জন্য কি করতে পারি? আমি আপনার মেয়েকে পছন্দ করি, ওকে আমার রানী বানিয়ে রাখতে চাই। মা, আমি ওকে বিয়ে করতে চাই। কি বলো, কি বলো তুমি? বাবা, এটা তো আমি ধন্য হয়ে যাব। এই এই খুশি সংবাদটা আমি নিশিকে আজকেই জানাবো। বাবা, আমি সুস্থ হয়ে বাড়ি ফিরে তোমাদের আমি বিয়ের ব্যবস্থা করব। তুমি জানো বাবা, নিশির বাবা মারা যাওয়ার পর থেকে ওর মুখে কখনো আমি হাসি দেখিনি। ওকে কখনো আমি সুখ দিতে পারিনি বাবা। কি ব্যাপার, চুপ করে আছো কেন? মানে তুমি না বললে যে তোমার কত কথা আছে? মানে তুমি ছাদে আসতে চাইলে আমি ছাদে আসলাম। এখানে এখন কেউ দেখলে তো মানে সমস্যা হবে। কি বলবে সেটা বলো।
তোমাকে এতদিন অনেক কথা বলতে পারিনি, আসলে কি বলার সাহস পাইনি। কি এমন কথা যে বলতে সাহস পাওনি? তোমাকে তো নওশাদ সাহেবের কথা বলেছিলাম, পরিবারের অবস্থাটা রেখে চাকরিটাও ছাড়তে পারিনি। আর নওশাদ সাহেব এখন আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। আমি কি করবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। নিজের কাছে এখন পাগল পাগল লাগছে। কি করব আমি? আচ্ছা, তুমি আমাদের কথা মাকে বলোনি? মাকে বলেছি, কিন্তু মা কোনোভাবেই রাজি হচ্ছে না। টাকার কাছে দুনিয়ার সমস্ত কিছু নত দিত। দেখো, তুমি যেটাকে সমস্যা মনে করছো, আমার কাছে এটা কোনো সমস্যা না। আমি বিন্দু মাত্র অড়িদ না। আমার কথা বুঝতে পারছো? তুমি যখন আমাকে বলবে আমি তখন বিয়ে করবো, যখন বলবে তখন বিয়ে করবো, কোনো সমস্যা নেই। দীপু, আমার ভীষণ ভয় হচ্ছে। দীপু, ভীষণ ভয় হচ্ছে। আমি যদি তোমাকে না পাই, আমি সত্যি মরে যাবো। আমি সত্যি মরে যাবো দীপু। আরে ধর, তোমাকে ছাড়া আমার ভীষণ ভয় হচ্ছে। আরে কিচ্ছু হবে না বাবা, তুমি কিছু একটা করো প্লিজ। কিচ্ছু হবে না, একদম কিচ্ছু হবে না। আপনি আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠালেন কোন সাহসে? ভালোবাসার সাহসে। কার ভালোবাসা? আপনার? আপনি ভালোবাসতে জানেন, আপনি জানেন জিততে, টাকার বসে খেয়ালের বসে আপনি জিততে জানেন। আপনার মুখে ভালোবাসার কথা মানায় না। প্রয়োজনে জিতে নিব, কিন্তু কথার কোনো হেরফের হবে না। আপনি নিজেকে কি ভেবেছেন? চাকরি দিয়ে আপনি আমাকে কিনে ফেলেছেন? এই নেন আপনার রিজন লেটার। আমি আর কাল থেকে এখানে আসছি না। এত সহজ? তোমার মায়ের চিকিৎসার সময় আমি এমনি এমনি তোমাকে টাকা দিয়েছিলাম। তুমি যে পেপারটা সাইন করেছিলে সেখানে কি লেখা ছিল জানো? এত সময় ছিল না তখন আমার। রাইট, এই সেই পেপার যেখানে তুমি সাইন করেছো। এখানে স্পষ্ট করে লেখা আছে তোমার মায়ের চিকিৎসার জন্য যে টাকা আমি তোমাকে দিয়েছিলাম সেটা শোধ না করা পর্যন্ত তুমি এই চাকরি ছেড়ে কোথাও যেতে পারবে না। অবশ্য আমার শর্ত মেনে নিলে সেটা ভিন্ন কথা। তুমি নিজে এই পেপারে সাইন করেছো, এখন তোমার কিছুই করার নেই। পৃথিবী উল্টে গেল, আমি আপনাকে বিয়ে করব না। আমি একজনকে ভালোবাসি। সেটা আমি জানি। তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে। কালও তুমি ছেলেটার সাথে দেখা করেছো। মানে আপনি আমাকে ফলো করেন? কি আছে ওই ছেলেটার মধ্যে? কি আছে যা আমার মধ্যে নেই? বাড়ি, গাড়ি, অর্থ, সম্পদ, সম্মান কি নেই? কি নেই? আপনি টাকা দিয়ে ভালোবাসা কিনতে চান? চাই। টাকা দিয়ে কিনে নেব প্রয়োজনে। আমি ভালোবাসা ছিনিয়ে নেব। ওকে? হ্যালো, কি? কখন? আমি এক্ষুনি আসছি। হ্যালো। সর্দার
দ্যাটস গুড। ডাক্তার, দেখুন, ওনার ওনার মাথায় ভীষণ আঘাত লেগেছে, ব্রেনে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। আপনি লাখখানিক টাকা দ্রুত ম্যানেজ করে রাখেন। বাচ্চা মানে তো তার হাতে, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আমি জানি তুমি এখানে কেন এসেছো। না, আপনি জানেন না। আমি এখানে এসেছি এটা জানতে আমি আপনার কি ক্ষতি করেছি, কি জন্য আপনি আমার জীবনটা এমনভাবে তছনছ করার জন্য উঠে পড়ে লেগেছেন। না, আমি তো তোমার জীবন তছনছ করতে যাচ্ছি না, আমি তোমার জীবন ঠিক করতে যাচ্ছি। তুমি উল্টোটা করতে আমাকে বাধ্য করছো। এই আপনার ভালোবাসা? হয়তো আমার ভালোবাসার প্রকাশ ভঙ্গিটা এরকম। এনিওয়ে, তুমি এই কথা বলার জন্য এখানে আসোনি সেটা আমি জানি। অ্যাকাউন্টসে বলা আছে যত টাকা লাগে তুমি নিয়ে যাও। অবশ্য এই জন্য তোমার কোনো সাইনই বা করতে হবে না, তোমার মুখের কথাই যথেষ্ট। কি কথা? অপারেশনের আগের দিন তোমার আমাকে বিয়ে করতে হবে। একটা পাথরের মতো শরীরে আপনি কি করবেন, যেখানে মন বলতে কিছু নেই, মনের কোনো মূল্য নেই। কঠিন জিনিসকে জয় করার মধ্যে এক ধরনের আনন্দ আছে, ঠিক আনন্দ না, উন্মাদনা আছে। আমি যোদ্ধা, আমি যা চেয়েছি জীবনে সবকিছু জয় করে নিয়েছি। আমি তোমাকেও জয় করে নিব। শোনো, আমি তোমাকে এখন আর ভালোবাসি না।
আগে ভালোবাসতাম, অনেক ভেবে দেখলাম অর্থ সম্পদের কাছে ভালোবাসা মূল্যহীন। কি আছে তোমার বলো? তোমার সংসারে সারা জীবন দুঃখের ঘানি টানা ছাড়া কি বা আছে আমার কপালে? টাকা না থাকলে জীবনে কোনো দাম নেই। ভালোবাসা, স্নেহ, মমতা, মন সব কিছু এখন টাকাতে কেনা যায়, সব কিছু। এই যে তুমি এখন শুয়ে আছো, নিঃশ্বাস নিচ্ছ, কেন জানো তো? টাকার জন্য, শুধুই টাকার জন্য। আরে তুমি তো এখন বেঁচে আছো, এটা তোমার শুকরিয়া করা উচিত। আর যদি টাকা না থাকতো তুমি মরে যেতে। যাকে ওসব কথা। আমি তোমাকে ভালোবাসি না। আমাকে ভুলে যেও, আর না হয় সারা জীবন আমাকে ঘৃণা করে বেঁচে থেকো। ভালো শুধু তোমাকেই বাসি, আর কাউকে না, কোনো দিনও না।
আমি তোমাকে জেতার জন্য পাগল হয়েছিলাম। কেন হয়েছিলাম জানো? কারণটা তোমার জানা উচিত। এসো। বসো। 7 বছর আগে জেরিনের সাথে আমার বিয়ে হয়েছিল, ভালোবেসে। কিন্তু বিয়েটা 2 বছরে টেকেনি। আমাদের সন্তান হচ্ছিল না। মেডিকেল রিপোর্টে জানতে পারলাম সমস্যাটা আমার। শুধুমাত্র এই কারণে, এই ছোট্ট একটা কারণে জেরিন আমাকে ছেড়ে আরেকজন পরপুরুষের হাত ধরে চলে গিয়েছিল। তখন থেকে আমার বুকের ভেতরে প্রতিশোধের আগুন জ্বলতে শুরু করে। তারপরে তোমার দেখা পেলাম, অবিকল জেরিনের মতো দেখতে। আমার ভেতরের প্রতিশোধের নেশা আরো বাড়তে শুরু করলো। মাঝখানে বাধা হয়ে দাঁড়ালো তোমার বয়ফ্রেন্ড। তাই আমি তাকে সরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য। কি? আপনি দীপুকে মারতে চেয়েছিলেন? কি ফানি আপনার জেদ! একটা মেয়ের মতো আমাকে দেখতে, আর অমনি আপনি লেগে গেলেন একটা সাধারণ মেয়ের জীবন। তুমি কেন বুঝতে পারছো না? আমার ভেতরে প্রতিশোধের আপনি আগুন আমার জ্বলছিল। জীবন, কিন্তু আমি আপনার কোনো কথা শুনতে যাচ্ছি না। আমি হয়রান হয়ে গেছি আপনার জেদের কাছে। আপনার যত প্রতিশোধ আছে, আপনার যত জেদ আছে, সব আমার উপর ঢালুন। কিন্তু ভালোবাসার মতো একটা পবিত্র শব্দ আপনার মতো নোংরা মুখে উচ্চারণ করবেন না। Stop it! এবারের সিকিউরিটি দায়িত্ব কার? আমার না তোমার? কার? তোমার। তাহলে জলযন্ত্র একটা মানুষ কিভাবে বাড়ি থেকে চলে গেল, কোথায় গেল, কিভাবে গেল, কিছুই বলতে পারছো না। এই তোমার ডিউটি। কিসের সরি? যাই থেকে। কোথায় গিয়েছিল তুমি? কোথায় গিয়েছিল না বলে? নেক্সট টাইম আমার পারমিশন তুমি বাড়ি বাড়ি এক পাও দেবে না, আমার পারমিশন ছাড়া। কথাটা যেন মনে থাকা। আর তুমি কেন বোঝো না? আমি টেনশন করছিলাম। আমি তোমাকে নিয়ে টেনশন করেছি। প্লিজ নেক্সট টাইম এরকম করবে না। ওকে, কুল ডাউন। যাও ভেতরে গিয়ে রেস্ট করো।
যাও। আসুন আপনারা। কি ব্যাপার আপনারা? আপনি মিস্টার দীপু সাহেবকে হত্যা করার চেষ্টা করেছেন। আপনার ওয়াইফ বাদী হয়ে মামলা করেছে। এই অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। এই ওনাকে গ্রেপ্তার করুন। জি স্যার। ওয়েট। থ্যাংক ইউ। চলুন। এই নিয়ে আসুন, আসুন। তুমি না বলেছিলে আকাশে বসে ফেলে চাঁদটাকে নামিয়ে আনবে? না, বউ বলেছে পচা কাজ, তাই এটা পচা কাজ। এত বড় নদী থাকতে আকাশে বসে ফেলতে হবে কেন? বুদ্ধু একটা।